পতিত স্বৈরাচারীর মসনদ ভেঙে যাওয়ার ১ বছর পরেও দরজার পানে চেয়ে আছেন সে সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। কারো বাবা, কারো সন্তান, কারো বা ভাই কিংবা স্বামী। প্রিয়জনের বেঁচে ফেরার আশায় এখনো বুক বেঁধে আছেন তারা। আমি ভাবতাম যে আমার হাজবেন্ড ফিরে আসবে, বাচ্চাদের ওই আশ্বাস যে তোমার বাবা বিদেশে থাকে, তোমার বাবা আসবে। দুটো বাচ্চাকে এটাই বলে রাখতাম। হিসেব বলছে ১৭ বছরে অন্তত ৩,০০০ গুমের মামলা হয়েছে। গণ অভ্যুত্থানের পর আশা জাগলেও নির্মম বাস্তবতায় হতাশ স্বজনরা। ১৩তে অনেক মানুষকে গুম করা হয় শুধুমাত্র ভিন্ন দল মানে অপোজিশন পার্টি করার কারণে। বিএনপি, জামাত, অন্য সব এবং সাংবাদিকদের, লেখকদের যারাই তাদের ভয়েস রেজ করেছে ফ্যাসিস্ট হাসিনার এগেইনস্টে, সেই মানুষগুলাকে। এমন পরিস্থিতিতে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা প্রদর্শনী পরিদর্শনের পর স্বাধীন গুম কমিশনের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা ঢাকার চেষ্টা করেছে, কিন্তু তারপরে আমাদের রাষ্ট্রে অনেক সাহসী কিছু মানুষ ছিল যারা এই বছরগুলোতে এত নির্যাতনের মুখে পড়েও এটা ধরে রেখেছেন এবং গুম যে হয়েছে সেটার কথা বারবার বলেছেন, প্রতিরোধ তৈরি করেছেন, যার কারণেই হয়তো আজকে আমরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করতে পারছি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির আগে সংস্কার বিচার সম্ভব। গুমের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম, ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম, আমরা সেখানে সহায়তা করব। এদিকে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে উল্লেখ করে মতপার্থক্যের কারণে কোনো নারীর বিরুদ্ধে কুৎসা না রটানোর আহ্বান জানান হাসনাত। এদিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো গণতন্ত্রের জন্য এগুলো শত্রু। তৌহিদুল তারেক, এখন ঢাকা। রাজনৈতিক দলগুলো